সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো কলকাতার মধ্যে সবচেয়ে টপ বিবিএ কলেজ যেগুলো রয়েছে। প্রথমে আমরা কিছু হাই ফিজের কলেজ দেখবো, অ্যাভারেজ খুব ভালো প্লেসমেন্ট যায় এরকম। দেন আমরা কিছু মডারেট ফিজের দেখবো, তারপর আমরা কিছু লো ফিজের দেখবো, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা কলেজে আমাদের মেন আজকে টার্গেট থাকবে প্লেসমেন্ট। কারণ বিবিএ কোর্সটা এমন একটা কোর্স যেখানে কিন্তু প্লেসমেন্ট যদি তোমাদের কলেজ থেকে না দেয়, তাহলে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের প্লেসমেন্ট খুঁজতে অনেক স্ট্রাগল করতে হবে। তখন অনেক রকম স্কিল, অনেক রকম ইন্টারভিউ, অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে। তার জন্য কলেজটা কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে। তো আজকে আমরা সেরকমই কিছু কলেজের লিস্ট করেছি যেগুলো প্লেসমেন্টের দিক থেকে খুব ভালো এবং তোমাদের পড়াশোনার দিক থেকে বলো, অ্যাফিলিয়েশন দিক থেকে বলো, সেরকম কিন্তু রয়েছে। তো সবার প্রথমে আমরা রেখেছি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা আইএম। এদের দুটো ক্যাম্পাস রয়েছে, একটা সল্টলেক এবং নিউ টাউনে। এদের নাম শুনে বোঝা যাচ্ছে ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট, মানে এদের ম্যানেজমেন্টের খুব ভালোভাবে এরা ফোকাস করে, ঠিক আছে। এদের ফিস রয়েছে 4,90,000 টাকা। আইএমের ফিস রয়েছে এদের সল্টলেক ক্যাম্পাসে, মেন ক্যাম্পাসে। আর এদের এক্সাম দিয়ে অ্যাডমিশন নিতে হয়, যেটা আইএমসিটি বলা হয়। এই অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে এরকম যে এক্সাম দিতে হবে, এক্সামে তোমাদের ওই টপ 50-60-র মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং 10th এবং 12-এ 65 করে কিন্তু পার্সেন্টেজ তোমাদের দরকার। এইগুলো তোমাদের যদি থাকে এই ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু তোমরা এই কাউন্সেলিং করে এই ফিজে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এবার আসছে, আমরা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে, আমাদের যদি টপ 60-50-র মধ্যে না করতে পারি, বা আমাদের 10-12-এর পার্সেন্ট যদি একটু কম আছে, তাহলে কি আমরা অ্যাডমিশন নিতে পারবো না? হ্যাঁ না, তাহলে কিন্তু ম্যানেজমেন্টেও অ্যাডমিশন হয়, সেইটারও প্রসেস আলাদা আছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, তাদের জন্য কিছু অল্প এসএপি চার্জেস বা ডোনেশন, কাইন্ড অফ ডোনেশন বলা যাবে। তো এরকম অল্প কিছু চার্জেস রয়েছে, আমরা সেটাকে সর্বনিম্ন যতটা করা পসিবল হয় সেটা করে তোমাদেরকে আমরা অ্যাডমিশন করে দিতে পারবো, ঠিক আছে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা সেকেন্ড আমরা রেখেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এটাও সল্টলেকে রয়েছে কলকাতার। এদেরও ম্যানেজমেন্টের ওরকমই 4.5-5 লাখ মতো ফিস রয়েছে। এদেরও প্লেসমেন্ট রেকর্ড খুবই ভালো, এটাও টপ কলেজের মধ্যে পড়ে, এখানেও অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। আমরা প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাডমিশনের জন্য হেল্প গাইডেন্স প্রোভাইড করে থাকি। এরপর আমরা থার্ড অপশনে রাখবো অ্যাডামাস ইউনিভার্সিটি, যেটা ন্যাক এ গ্রেডেড কলেজ, খুবই ভালো, অনেক বিশাল ক্যাম্পাস এবং এদের পড়াশোনার কোয়ালিটি থেকে শুরু করে স্পোর্টস সমস্ত দিক থেকে খুবই ভালো। এটা বারাসাতে রয়েছে, কিন্তু কলেজ খুবই ভালো। তোমরা যদি কেউ ভিজিট করো ক্যাম্পাসে, তোমরা বুঝতে পারবে ন্যাক এ গ্রেডেড কলেজ। কিন্তু কলকাতায় কিন্তু ন্যাক এ গ্রেডেড কলেজ খুবই কম রয়েছে, খুবই ভালো কলেজ। এদের প্লেসমেন্ট রেকর্ডও খুবই ভালো। এদের ওই 4.5 মতনই কিন্তু ফিস রয়েছে, 4.5-5 মতনই কিন্তু ফিস রয়েছে, ঠিক আছে। এগুলো আমরা তিনটে কিন্তু টপ কলেজ দেখলাম, এই তিনটে কলেজ। আরও জেডি বিড়লাও একটা, জেডি বিড়লা আছে, এটাও খুব ভালো কলেজ, এখানে তোমরা নিতে পারো। এটা ম্যানেজমেন্ট কলেজ, জেডি বিড়লা ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটাও খুব ভালো। এই চারটে কলেজ হচ্ছে ম্যানেজমেন্টের টপ কলেজ। এবার আমরা দেখবো একটা অ্যাভারেজ ফিজের দিক থেকে। আমরা তো 4.5-5-এর মধ্যে দেখলাম, এবার আমরা দেখবো একটা অ্যাভারেজ, মানে ওই 3.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, ম্যাক্সিমাম 4 লাখ অবধি, ঠিক আছে, এরকম রেঞ্জের মধ্যে কী কী কলেজ রয়েছে। তো সেদিক থেকে আমরা প্রথমে দেখবো বেনওয়ার ইউনিভার্সিটি রয়েছে, যেটা বারাসাতে। বেনওয়ার ইউনিভার্সিটি ওই অ্যাপ্রক্স 3.5-এর মধ্যেই তোমরা করে নিতে পারবে, 3.5-4-এর মধ্যেই, ঠিক আছে। এখানে কিন্তু খুব ভালো বিবিএ কোর্স করানো হয়। সেকেন্ড আমরা দেখবো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ব্যারাকপুরে রয়েছে, এখানেও 3.5 লাখের মতনই ফিজ আছে। তো এরপরে আমরা দেখবো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট সায়েন্স, যেটা বারুইপুরের কাছাকাছি রয়েছে। এদের কিন্তু ম্যাকআউট ক্যাম্পাস, ম্যাকআউট, এআইসিটি, ন্যাক অ্যাফিলিয়েশন রয়েছে। এদেরও কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো হয়। এই তিনটে কলেজ একটু অ্যাভারেজের মধ্যে। এবার আমরা দেখবো একবার লো ফিজের মধ্যে কোনগুলো আছে। একদম লো ফিজের মধ্যে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দুটো কলেজ দেখতে পাবো। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশন অফ মডার্ন সায়েন্স, যেটা সোনারপুর ক্যাম্পাস রয়েছে, এটা কিন্তু খুব ভালো। এদেরও মোটামুটি ম্যাকআউট, এদের অ্যাপ্লিকেশন রয়েছে। এদের ওই 2,60,000 কি 2.5 লাখের ভিতরে কিন্তু রেঞ্জ রয়েছে এদের, ঠিক আছে। এবং লাস্ট যেটা দেখো সেটা রিজেন্ট কলেজ, যেটা ব্যারাকপুরে রয়েছে। রিজেন্ট কলেজের ওই অ্যাপ্রক্স 2,20,000 মতো ফিস রয়েছে। এটা কিন্তু ম্যাকআউট, ন্যাক, এআইসিটি কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে, এদের কিন্তু প্লেসমেন্ট হয়ে যায়। তো এই সমস্ত কলেজগুলো অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, আমরা কিন্তু গাইডেন্স করে দেবো। থ্যাংক ইউ।